নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদেরকে দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। ইউজি স্টুডেন্টদের হিস্ট্রি সাজেশন নিয়ে চলে এলাম। CCHI 12। তো লাস্ট মিনিট কিছু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অতি অবশ্যই আপনারা একবার দেখে যান। হয়তো আপনারা এই প্রশ্নগুলি পড়েছেন। তো আপনাদের কাছে পরীক্ষার শেষ মুহূর্তে কিছু প্রশ্ন তুলে ধরলাম, চলুন প্রশ্নগুলি দেখে নিই। মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের ক্ষেত্রে অর্থ-সামাজিক সংকটের কতটা দায়ী ছিল? দ্বিতীয় প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত বাংলায় অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল? তৃতীয় প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পেছনে উদ্দেশ্যগুলি কী ছিল? চাষিদের অবস্থার ওপর কী প্রভাব পড়েছিল? চতুর্থ প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্ত ও মহলওয়ারি বন্দোবস্তের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পঞ্চম প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য ভারতীয় অর্থনীতিকে কিভাবে প্রভাব ফেলেছিল? ষষ্ঠ প্রশ্ন, সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? ঔপনিবেশিক ভারতের কোন কোন ধারায় সম্পদের বহির্গমন ঘটে? সপ্তম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। অষ্টম প্রশ্ন, এজেন্সি হাউস টিকা লেখো। নবম প্রশ্ন, ইংগ মারাঠা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কারণগুলি আলোচনা করো। দশম প্রশ্ন, টিপুর সঙ্গে ইংরেজের সম্পর্কের ওপর একটি টিকা লেখো বা প্রবন্ধ লেখো। 11 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশিকা নীতি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে কৃষি বাণিজ্যিক করণের নীতিগুলি কী ছিল? 13 নম্বর প্রশ্ন, সাঁওতালরা কিভাবে ব্রিটিশদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল? 14 নম্বর প্রশ্ন, পাবনা বিদ্রোহ বলতে কী বোঝো? তো আশা করি এই প্রশ্নগুলি আপনারা একবার দেখে যাবেন। তো এই প্রশ্নের মধ্যে থেকেই আপনারা 100% কমন পাবেন। এই 14টি প্রশ্ন যে দেওয়া হলো, এই 14টি প্রশ্নের মধ্যেই আপনারা 100% কমন পাবেন। এবং আরও সাজেশন পেতে আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।